ঠিক আছে, আমার মাঝে ছোট বউ একবার দিয়ে দিছে, ছোট বউয়ের হাত থেকে টাকা নিতে গেলে ছোট বউয়ের বাবার বাড়ির মানুষ শুদ্ধ এসে পড়বে। মিলাই নিয়েন, যদি ছোট বউয়ের হাত থেকে টাকা কোনো জায়গায় গেছে তো বড় বউয়ের কাছে আমি শান্তি খুঁজে পাইলে কি আমি তাদের কাছে গেলেই একটা না একটা প্যান প্যান জ্ঞান জ্ঞান করতেই থাকে। তো আমি নাকি ওই টাকা নিয়ে নিয়ে রাস্তায় ঘুরি, খাওয়া দাওয়া কইরা বা বড় বউয়ের জন্য এটা সেটা কিনা নিয়ে আইসা বড় বউরে নিয়ে লুকায় লুকায় খাই। আমি ভার্সিটিতে যাই না, ভার্সিটিতে গেলে ভার্সিটির ভিডিও করি না কেন, আমার কাছে তো মোবাইল থাকে। আমার ছোট বউ বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছোট বউ ল ডিপার্টমেন্টে পড়ে, কিন্তু আমার তো বাইক কিনা দিলই না। কেন দিল না? আমি নাকি আর পড়াশোনা করব না, আমি হচ্ছে নষ্ট হয়ে গেছি আমার বড় বউয়ের কথা শুই না। বড় বউ খুবই রাগান্বিত ভাবে কথাটা বলছে, একদম চোখ মুখ গরম করে। আমার ছোট বৌমাকে আমি কি কি দিতে পারি তা তোমাদের ধারণাই নাই, এটা তো মাত্র শুরু, আরো কত কিছু যে আমার ছোট বউরে আমি দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি লজ্জার, অনেক বেশি আমার মনটা খারাপ। আমি চেষ্টা করছি অনেক হাসি খুশি থাকার। তো আজকে আমি একটা শর্টস ভিডিও আপলোড করছি কিছুক্ষণ আগে। এই ভিডিওটা আপনারা অনেকেই বুঝেন নাই। ভিডিওটা হচ্ছে আমি ভার্সিটিতে ক্যান্টিনে খাবার খাইতেছি। তো খাবার খাইতে গেলে আমার নর্মালি 2 প্লেট মানে ফুল বিরিয়ানি লাগে। ভার্সিটির বিরিয়ানি হচ্ছে 120 টাকা করে। তো বুঝতেই পারেন 120 টাকায় কতটুকু বিরিয়ানি দেয়। তো আমি 2টা বিরিয়ানি নিছি। ওইটারই আমি একটু মজা করে বলছি কি যে আমার ছোট বউয়ের জন্য আমি আরেকটা বিরিয়ানি নিছি, ছোট বউয়ের নামে আরেকটা বিরিয়ানি খাইতেছি। তো তারপরে বলছি কি যে ছোট বউয়ের নামে খাইলেই তো আর ভালোবাসা হয় না, ভালোবাসা হবে ছোট বউয়ের জন্য বাড়িতে খাবার নিয়ে গেলে। তো বাড়িতে খাবার নিয়ে আর কি করবো, ছোট বউয়ের তো আমার মা চেকই লিখে দিছে। এই জিনিসটা আমি একটু মজার ছলে একটু মানে হাস্যরসাত্মক ভাবে আমার কষ্টটাই ফুটায় তুলছি। তো আজকে হচ্ছে যারা বুঝতেছেন না আমার কথাগুলো, আমি এখন ডিটেলসে সব কিছু বলতেছি, তাহলে আপনারা বুঝবেন। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি যেই কথাটা এতক্ষণ বুঝাতে চাইলাম, আমি আজকে অনেক হাসি খুশি থাকার চেষ্টা করছি যখন থেকে দেখছি আমার মা ছোট বউকে পুরা 2 লাখ টাকার চেক লিখে দিছে। মানে 2 লাখ টাকার চেক না, তো 60,000 টাকা উনি সরাসরি দিছে, বাকি 1.5 লাখ টাকার চেক দিছে। তো যাই হোক, দিছে, তার ইচ্ছা, তার বৌমাকে সে কি দিবে, তো এটা নিয়ে আমার কিছু মন্তব্য নাই। উনি আরও একটা কথা বলছে, সেটা হচ্ছে খুবই রাগান্বিতভাবে কথাটা বলছে, একদম চোখ মুখ গরম করে। আমার ছোট বৌমাকে আমি কি কি দিতে পারি তা তোমাদের ধারণাই নাই, এটা তো মাত্র শুরু, আরও কত কিছু যে আমার ছোট বউরে আমি দিব, তোমরা শুধু দেখবা আর চলবা। মানে আরও অনেক বাজে বাজে কথা বলছে, সেগুলোতে আর না যাই। তো কি দিবে আর আছে কি, শুধু এই বাড়িটাই তো দিবে। তো এই জন্যই বলতে পারেন এই বাড়ি আর আমার নাই, আমার মা ছোট বউরে বাড়ি দিয়েই দিছে, মানে দেয়া হয়েই গেছে, এটা আর কিছু বাকি নাই। যেহেতু শেষ আম্মুর কাছে জমানো টাকা খুব বেশি নাই, এটা আমি জানতাম, কারণ আমার মা চাকরি করছে, একা মানুষ, সারা জীবনের সঞ্চয় বাড়ির পিছনেই শেষ। তারপরে আমার পিছনেও অনেক খরচ করছে, কিন্তু সেটা আমার ভুল। আমি স্টুডেন্ট অবস্থায় স্কুল কলেজে থাকতেই একটা বিয়ে করে ফেলছি। তো বিয়ে করার পরে আমার হচ্ছে আমার বউ তার বেস্ট ফ্রেন্ডরে বান্ধবীরে সতীন বানায় আনছে। তো 2টা বিয়ে হয়ে গেছে আমার স্টুডেন্ট লাইফে, আমি এখনও স্টুডেন্ট। তো একটু আগেই তো বললাম আজকে একটা ভার্সিটির ভিডিও আপলোড করছি। তো যাই হোক, স্টুডেন্ট লাইফে যেহেতু আমি 2টা বিয়ে করে ফেলছি, তো আমার মা আমার 2 বউরেও পালছে। ঘটনাক্রমে আমার মা এখন 2 বউয়ের মধ্যে আমার বড় বউকে সহ্যই করতে পারে না, আর আমার মায়ের কাছে হচ্ছে আমার ছোট বউ আমার থেকেও বেশি। অনেক কিছুই দেখছি, অনেক কিছুই শুনছি, সেগুলো সহ্য করার মতো ছিল। আজকে জিনিসটা আর সহ্য করার মতো না। আম্মু একেবারে সত্যি সত্যি ছোট বউয়ের হাতে 2 লাখ টাকা দিয়ে দিল। তো আম্মুর জমানো টাকা এতটুকুই ছিল, পুরাটাই দিয়ে দিছে ছোট বউরে। তো ছোট বউ এখন এই টাকাটা দিয়ে কী করবে, বলছে ঘরের ফার্নিচার কিনতে। ফার্নিচার আর কয় টাকার, ছোট বউর রুমে 1 লাখ টাকার ফার্নিচার কিনলে বাইসা যাইব। তারপর 1 লাখ টাকা কী করবে, 1 লাখ টাকা হচ্ছে ঘুরতে যাবে ছোট বউ। যাক, আমি তো বলি ছোট বউ একেবারে এখন আমার আম্মুরের শহর নিয়া মানে 1-1.5 মাসের একটা ট্যুর দিয়ে আসুক বিদেশ থেকে, তো আমরা একটু শান্তিতে থাকি কয়টা দিন বড় বউকে নিয়ে। আর বাড়িটা একটু শান্তিতে থাকা যায় না। ভিডিওটা তো আপনারা খুবই অল্প জিনিস দেখেন, পিছনে অল টাইম ঝগড়া যুদ্ধ চলতেই থাকে। তো একটু শান্তিতে থাকতে পারবো, ভালো হয়েছে 2 লাখ টাকা ছোট বউরে দিছে, এই বিনিময়ে একটু বাইরে যাক, আমরা একটু শান্তিতে থাকি। তো এইগুলা সব হচ্ছে অহেতুক কথা, আমি বুঝতেই পারতেছেন আজকে পাগল হয়ে গেছি। অধিক শোকে পাগল যেটাকে বলে, আমার ভিতরে খুবই কষ্ট, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো খুবই খারাপ লাগতেছে। আমি অনেক দিন ধরে বলতেছি, যেহেতু আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি, তো আমার ভার্সিটিতে যাইতে নারায়ণগঞ্জ থেকে নর্থ সাউথের দূরত্ব যাতায়াত প্রায় 80 কিলোমিটার। অনেক দিন ধরেই বলতেছি যে বাইকের কথা, আপনারাও জানেন। তো আমার বাইক তো কিনে দিলই না।
ছোট বউরে টাকা দিয়ে দিল। আমি বাইক কেনার কথা বলছিলাম 2.5 লাখ টাকা দিয়ে, আর আম্মু বলছে 1.5 লাখ টাকায় বাইক কিনে দিবে। শুধু 1.5 লাখ টাকায় বাইক এটা বলে নাই আম্মু, 1.5 লাখ টাকার মধ্যে কাগজপত্র সহ খরচটাও ধরছে। কাগজ করতে টাকা লাগে হচ্ছে 20,000 টাকা লাগে বাইকের, মানে 16 থেকে 20,000 টাকা লাগে। তো আর যদি 16 থেকে 20,000 টাকা যদি কাগজ করতে দিয়ে দেয়, তো বাইকের টাকার কত রইলো? 1,30,000। 1,30,000-এ কি গাইস আজকাল অটো পাওয়া যায়? মানে মিশুক ছোট ছোট গাড়িগুলো ওইগুলো 1,30,000-এ পাওয়া যায়। মানে বুঝেন কত নিম্নমানের একটা গাড়ি কেনার কথা আমার বলছে। তো আমি বলছিলাম 2.5 লাখ টাকার কথা। তো 2.5 লাখ দিয়ে না দিত, যেই 2 লাখ টাকা ছোট করে দিল, 2 লাখ টাকাতে আমার একটা বাইক কিনা দিলেও তো মানান যাইতো। যে থাক, আমি 2.5 লাখ চাইছি, ভবিষ্যতে আমি আরো ভালো বাইক কিনতেই পারবো, এটা যেহেতু আমার জীবনের প্রথম বাইক, আমিও 50,000 স্যাক্রিফাইস করি। মানে আমি চাইছি 2.5 লাখ, আমার দিক থেকে 50,000 ছাড় দেই। আম্মু বলছে 1.5 লাখ, আম্মু আরো 50,000 ভরুক। তো দুইজনের মধ্যে একটা ব্যালেন্স হইয়া এই 2 লাখ টাকায় কিন্তু আমি খুবই সুন্দর একটা বাইক কিনতে পারতাম। 2 লাখ টাকার বাইকও খারাপ না, কিন্তু আমার তো বাইক কিনা দিলই না। কেন দিল না? আমি নাকি আর পড়াশোনা করব না, আমি হচ্ছে নষ্ট হয়ে গেছি আমার বড় বউয়ের কথা শুই না, বড় বউয়ের সাথে থাকতে থাকতে আমি নাকি ভার্সিটিতেই যাই না। আমি শুধু ভার্সিটি মিস দিছিলাম একদিন। তো আর এই যে আজকে এই জন্যই ভার্সিটির একটা ভিডিও আপলোড করছি। তো ভার্সিটিতে আমি না গেলে কে গেছিল ভিডিওটা করতে? আমার ছোট বউ। আমার ছোট বউ বাংলাদেশের নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছোট বউ ল ডিপার্টমেন্টে পড়ে, আমার ছোট বউ হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের প্রধান বিচারপতি, আমার মা বর্তমানে প্রধান বিচারপতি, ভবিষ্যতে হবে আমার ছোট বউ। তো এমনই তাদের হাবভাবগুলা। মানে আমি নাকি ভার্সিটিতে যাই না, আমার বড় বউ আমার ভার্সিটিতে যাইতে দেয় না। ওনারা এমনভাবে কথাগুলো বলছে, এটা ঘরে বলছে, এটা ভিডিওতে বলে নাই, হয়তো ভিডিওতে সব কিছু বলতে ভুলা যায়। ঘরের ভিতরে কি নিয়ে ঝগড়া তুলছে জানেন? আমি নাকি ভার্সিটিতে যাই না, টাকা নিয়ে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে চলে আসি। ভার্সিটিতে গেলে ভার্সিটির ভিডিও করি না কেন? আমার কাছে তো মোবাইল থাকে। তো ভাই, ভার্সিটিতে এত হাজার হাজার মানুষ, ভিডিও করার কি মানে মন মানসিকতা থাকে? ভিডিওতে ধরেন আরেকজনের চেহারা উঠা যায়, সে কি এটা পছন্দ করবে? তো ইউনিভার্সিটিতে হচ্ছে এক একজন এক এক রকম চলাফেরা করে, সবাই নিয়ে আসলে ক্যামেরাটা ধরলেই হয়ে যায় না। আর আমার এখন পর্যন্ত একটা বন্ধু বান্ধব হয় নাই যে 2টা বন্ধু নিয়ে ভিডিও করবো। গেছি হচ্ছে 7-8 দিন, মানে মানে 7-8টা ক্লাস গেছে। ভার্সিটি হচ্ছে স্কুল কলেজের মতো না। স্কুল কলেজে কি করতাম আমরা? একটা ক্লাসরুমে বসে থাকতাম, একটু পর পর স্যারেরা আসতো, তো মানে এক ক্লাসেই সব বন্ধু বান্ধবরা থাকতাম। এখন ভার্সিটিতে জিনিসটা এমন না। আমি যে 20 দিন ধরে ভার্সিটিতে যাই, 4 দিন ক্লাস করছি ধরেন এক জায়গায়, বাকি 4 দিন ক্লাস করছি আরেক জায়গায়, এক এক সাবজেক্টের ক্লাস এক এক জায়গায় হয়। তো এই জায়গায় বন্ধু বান্ধব হওয়াটা খুবই রেয়ার। তো আমি তো ক্লাস করছি ধরেন এক এক সাবজেক্টের হায়েস্ট 7-8টা করে, তো 7-8টা ক্লাসে ফ্রেন্ড হয় না। যদি ধরেন 3-4 মাস যায়, তখন কি একটা বন্ধুত্ব তৈরি হয়। আমি বুঝাইতে পারছি কথাটা? এদিকে স্কুল কলেজের মতো না যে এক ক্লাসেই সব ক্লাস হয়, মানে এক ক্লাসে একটু পর পর টিচার আসে। এদিকে টিচারের কাছে যাইতে হয়, মানে একবার 4 তলায় যাবেন, একবার 3 তলায় যাবেন, মানুষগুলো পুরাই চেঞ্জ। ধরেন আপনি নিয়েছেন ইংলিশ কোর্স, আমি ইংলিশ নিই নেই, আমি নিয়েছি বাংলা কোর্স। এটা হচ্ছে ইচ্ছা, যার যার ইচ্ছা মতো নেওয়া যায়। এই বছর ইংলিশ নিবই না, আমি 2য় বছর গিয়ে পড়বো। তো এইরকমভাবে যে যার মতো কোর্স নেই দেখা, মানে বন্ধু ধরে রাখা খুবই কঠিন। আমি এখন বন্ধু বানাইলাম, পরের বছর গিয়ে ও নিল সমাজকর্ম, আমি নিলাম রাষ্ট্রবিজ্ঞান, তো আমাদের বন্ধুত্বটা কিন্তু শেষ, দুইজন দুই জায়গায়। যাই হোক, ফালতু কথা বেশি বলতেছি। আমি ভিডিও করি না দেখা ভার্সিটিতে, আমি নাকি ভার্সিটিতেই যাই না। গেলে তো আমি ভিডিও করতাম, তো আমি হচ্ছে রাস্তায় ঘুরে ঘুরে চলে আসি। এই কথাটা শোনার পরে মেজাজটা এমন গরম হয়েছে, তো আমি রাস্তায় ঘুরে ঘুরে নাকি 12 টাকা মাইরা দিই। 12 টাকা তো আমার আব্বুর দোকান থেকে আমি নিয়ে যাই। তো আব্বুর দোকান থেকে যে টাকা নেই, টাকা নিয়ে আব্বু কিছু বলে না, যেহেতু ভার্সিটিতে যাইতেছি টাকা নিব। আম্মু হয়তো বলে দিছে এত টাকা দিয়ে দিব ভার্সিটিতে যদি যায়। তো আমি নাকি ওই টাকা নিয়ে রাস্তায় ঘুরি, খাওয়া দাওয়া কইরা বা বড় বউয়ের জন্য এটা সেটা কিনা নিয়ে আইসা বড় বউরে নিয়ে লুকায় লুকায় খাই। আমি ভার্সিটিতে যাই না। এই কথা শোনার পরে এমন মেজাজ গরম হয়েছে গাইস। তো আমি ভার্সিটিতে কি মানে বাসা থেকে বের হবো কেন? সেই সকাল 5টা বাজে, আমার ঘুম থেকে যে উঠতে কত কষ্ট হয় আপনারা তো দেখেন। আমি রাত 12টায় ব্লগ দিই, তো ব্লগ যে রাত 12টায় দিই, ব্লগটা করতে আমার কষ্ট হয় না? তো আমি যদি বাসায় থাকতাম আমি কিন্তু আরও আগে ভিডিও দিতে পারি। রাত 12টায় ব্লগ দিই, ঘুমাইতে ঘুমাইতে আমার বাজে 1টা 2টা বাজে ঘুমায়, আবার সকাল 5টা বাজে উঠে যাইতে হয় ভার্সিটির জন্য। তো রেডি হয়ে বাড়িতে 6টার কাছাকাছি বাজে। তো আমি 3 ঘন্টা মাত্র ঘুমাইতে পারি দিনে। তারপর ভার্সিটিতে থেকে আসি হচ্ছে 5টা 6টা বাজে, আইসা একটা ঘুম দিই। ওই ঘুমের থেকে উঠতে উঠতে আমার মাঝে মাঝে 9টা বেজে যায়, 8টা বেজে যায়। তো এই হচ্ছে আমার ব্লগ দিতে একটু দেরি হয়ে যায়। তো এদিকে আমি অনেক চেষ্টা করতেছি তাড়াতাড়ি ব্লগ দিতে, কিন্তু ভার্সিটি থেকে আইসা আমি শুইলার উঠতে পারি না। তো এই জন্য আমি চিন্তা করছি এখন থেকে 2টা ব্লগ দিব, তো একটা সকালে একটা বিকালে। তো সামনে খুব শীঘ্রই আমি 2টা ব্লগ চালু করব। আপনাদের ভালোবাসা আমি অনেক পাইতেছি, এই জন্য হচ্ছে আমারও আগ্রহ কাজ করতেছে কষ্ট করার জন্য। তো এদিকে একটু ছোট্ট কথা বলে রাখি, কেউ মাইন্ড করেন না। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন
করেন নাই, আমরা কিন্তু 10,000 খুব শীঘ্রই ধরে ফেলতে পারি। আপনারা অনেক মানুষ ভিডিও দেখতেছেন, এই ভিডিওটাও আর না হইলেও 8-10 হাজার মানুষ দেখবেন। প্লিজ এর মধ্যে 2-3 হাজার মানুষ সাবস্ক্রাইব করেন, 10,000 আজকেই হয়ে যাক। আর সবাই লাইক দিয়ে দিবেন একটা করে, 1,000 লাইক অন্তত পূরণ করবেন। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন আর লাইক দিয়ে দেন। মানে আমি খুবই কষ্ট করতেছি আর আমিও খুব কষ্ট পাচ্ছি। মানে শুধু বড় বউয়ের কাছে থাকার কারণে আমি আজকে বাড়ি, মানে টাকা পয়সা সব কিছু থেকে বঞ্চিত হইতেছি। তো সামনে আমার জন্য আরও খারাপ সময় আসতেছে আমি জানি। তো আপনারা প্লিজ আমার একটু পাশে থাকেন, আপনাদের ভালোবাসা দেখে আমি একটু শান্তি পাইতেছি। সত্যি কথা বিশ্বাস করেন, আপনারা রিসেন্ট আমার এত ভালোবাসা দিতেছেন, বড় বউ সংসারে ফিরার পর থেকে এত ভালোবাসা পাইতেছি আমরা। আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন, আরো একটু ভালোবাসা বাড়ায় দেন, আমরাও কষ্ট বেশি করব। আমি যেই কথাটায় ছিলাম, আমি ভার্সিটিতে যাই না, তো আমি সকাল সকাল বের হবো কেন বাসা থেকে, মাত্র 3 ঘন্টা ঘুমায়া 500 টাকার জন্য? আমার বাসা থেকে ভাড়া দেয় হচ্ছে 700 টাকা। তো রাস্তায় ঘুরলে এমনিতেই 200 টাকা চলে যায়। তো 500 টাকায় আমি বড় জোর জমাইতে পারি। তো 500 টাকা কি আমি বাসায় বৈশা কামাইতে পারবো না? একটু ফ্রিল্যান্সিং করলেই তো এর থেকে বেশি কামানো যায় দিনে। তো আমি রাস্তায় ঘুরে কেন আমি সারাদিন নষ্ট করব? তারপরে আমি 2-3টা করে ব্লগ দিতে পারবো বাসায় থাকলে, বড় বউ আরও ভিডিও দিতে পারবে। বড় বউ, আমি মোবাইল নিয়ে চলে যাই, বড় বউ ভিডিও করতে পারে না, আমাদের মোবাইল তো একটা। তো সবাই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তো সাবস্ক্রাইব করে ফেলেন। সামনে ইনশাল্লাহ সাবস্ক্রাইবার আরেকটু বাড়লে বড় বউকে একটা ফোন কিনে দিব, তখন বড় বউ আলাদা আরও একটা ভিডিও করতে পারবে, আমরা 2-3টা করে ব্লগ দিতে পারবো। শোনেন, এইসব কথা শুনলে কার মেজাজ ঠান্ডা থাকে? তো এইসব কান পড়া কে দেয়? ছোট বউই দেয়। তো দিছে খুব ভালো করছে, ছোট বউ তো শান্তি পাইছে, টাকা তো পাইছে। তো 2 লাখ টাকা আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরাও একদিন কামাইতে পারবো। অনেক কষ্ট, এই যে আপনাদের সাথে কথা বলে অনেকটা হালকা হইতেছি। তো আম্মু যেই কথায় ছিলাম, আমি ভার্সিটিতে যাই না, এই নিয়ে এই কথা শোনার পরে আমি আর কিচ্ছু বলি নাই। মানে জাস্ট ওই জায়গা থেকে সামনে যেটা ছিল এটা ধাক্কা দিয়ে ঘরে চলে আসছি। এই ঘরে এসে আমি আমার বড় বউয়ের পাশে আসি, শান্তি লাগতেছে। তো বড় বউয়ের কাছে আমি শান্তি খুঁজে পাইলে কি আমি তাদের কাছে গেলেই একটা না একটা প্যান জ্ঞান করতেই থাকে। মানে এই যে কি একটা আজগুবি কথা নিয়ে আসছে, আমি ভার্সিটিতে যাই না, রাস্তায় ঘুরে চলে আসি, এই কথা শোনার পরে আর কোনো মেজাজ ঠান্ডা থাকে? তো আর বড় বউয়ের কাছে আসলে, বড় বউয়ের মিষ্টি কথা শুনলে, মানে কার শান্তি লাগবে না? কে বড় বউয়ের সাথে থাকতে চাইবে না বলেন? মানুষ খুঁজে কি, পুরুষ মানুষ খুঁজে কি একটু শান্তি, বউয়ের একটু মিষ্টি কথা। বউ যদি কর্কশ হয়, কেরকের হয়, মা যদি অশান্তি করে, পুরুষ মানুষ মায়ের সাথেও থাকে না, বউয়ের সাথেও থাকে না, তখন গিয়ে বনবাসে চলে যায়। তো আল্লাহ আমার একটু রহমত করছে, আমার বনবাসে যাইতে হয় না। অনেকেই কিন্তু এমন করে, বউয়ের যন্ত্রণা, মায়ের যন্ত্রণা, কোনো দিকে যাইতে পারে না, ও পরে একদিকে আলাদা একদিকে চলে যায়। তো আমার আলহামদুলিল্লাহ বড় বউ আছে, আমার রাস্তাঘাটে ঘুরতে হইতেছে না, বড় বউয়ের কাঁধে মাথা রেখে আমি থাকতে পারবো। তো যাই হোক গাইস, আজকে বেশি কথা বলবো না, খুবই মনটা খারাপ। ছোট বউরে তো টাকা দিয়েই দিছে 2 লাখ, তো টাকা দিয়ে ছোট বউ যেটা ইচ্ছা সেটা করুক, এটা নিয়ে আমার আর কিছু বলার নাই। এদিকে বললে তো আমার আর টাকা দিয়ে দিবে না। ছোট বউয়ের হাতে যেই টাকা একবার গেছে, ওই টাকাকে আমি উদ্ধার করে আনতে পারবো আপনাদের মনে হয়? তো এটা যেহেতু দিয়ে গেছে, আমার মাও ছোট বউয়ের হাত থেকে টাকা নিতে পারবে না, ঠিক আছে? আমার মা যে ছোট বউর একবার দিয়ে দিছে, ছোট বউয়ের হাত থেকে টাকা নিতে গেলে ছোট বউয়ের বাবার বাড়ির মানুষ শুদ্ধ এসে পড়বে। মিলাই নিয়েন, যদি ছোট বউয়ের হাত থেকে টাকা কোনো জায়গায় গেছে, তো ছোট বউ নিজের ইচ্ছায় চাইলে কাউরে দিতে পারে, কিন্তু ছোট বউয়ের কাছ থেকে টাকাটা ফেরত নিবে আম্মু বা আমি, অসম্ভব। তারপরে তার আরেকটা বেয়াদবিমূলক কথা বলছে, আমার বড় বড় আজকেও তুইতুকারি করছে। তো এখন আমি তো আর মারে তুইতুকারি করতে পারি না, এটা আমি আর কিছু বলতে চাই না। আমার বড় বউরে প্রায় তুইতুকারি, নানান ভাষায় নানান কথা বলে, তো এটা তাদের রূপটাই তারা সামনে আনতেছে। তো এটার কিছু বলার নাই, আমি যে গালাগালি করলে তো এটার পাল্টা উত্তর আমি তো আর গালি দিতে পারি না। আমি যতটুকু বলতে পারি, আমার বড় বউ নাকি মানুষের সাথে মিশতে পারে না। আমার বড় বউয়ের সাথে আমার ছোট বউ এত মিশছে, ছোট বউ একটা অবিবাহিত মেয়ে, সেনাবাহিনীর মেয়ে হইয়া চলে আসছে, মানে আমার বড় বউয়ের কথার পাগল হইয়া সতীন হয়ে চলে আসছে, আমার বড় বউয়ের সাথে আজীবন মিলামিশা সংসার করবে। তো আমার বড় বউ নাকি মিশতে পারে না, আমার বড় বউয়ের কারণেই ছোট বউ সংসারে আসছে। আইসে এখন ছোট বউ বেইমানি করছে বান্ধবীর সাথে, বান্ধবী হচ্ছে মানে বন্ধুই পরবর্তীতে সবচেয়ে বড় শত্রু। আমার ছোট বউ এই কথাটা আর কি প্রমাণ করছে। তো এখন আমার বড় বউ নাকি মিশতে পারে না, না মিশলে ছোট বউ আসলো কিভাবে? আমার বড় বউরে এখন আমি কারোর সাথে মিশতে দিই না। আমার বড় বউ হচ্ছে মানে কোনো একটা জিনিস হারাই গেলে, মানুষ ফিরা পাইলে ওই জিনিসটা একদম আঁকড়ায় ধরে রাখে না। আমার বড় বউ হচ্ছে আমার কাছে এখন ওই মুক্তার মতো। আমার বড় বউ 7 মাস বাবার বাড়িতে ছিল, ছোট বউয়ের যন্ত্রণায় নানান মানুষ নানান কথা বলছে, বড় বউয়ের মাথাটা আওলায় গেছে। তা আবার মানুষের সাথে মিশতে দেই, বড় বউ 7 মাস পর সংসারে ফিরে আসছে। তো মানুষের সাথে মিশতে দিলে মানুষ নানান কথা বলবে, বড় বউয়ের মন এমনিতেই খারাপ থাকে, যতটুকু পায় যে পায় বড় বড় অপমানই করে, বড় বড় কষ্ট দেওয়া কথা বলে। তো আমার বড় বউরে আমি আর কোনো কষ্ট দিব না, যত মানুষের সাথে মিশবে তত
যত কষ্ট পাবে, বড় বউ আমি মোবাইলটা কিনে দিলেই বড় বউ আপনাদের সাথে ব্লগ করবে, আপনাদের সাথে যা কথা বলার বলবে, আর আমি বড় বউয়ের পাশে সব সময় আছি। আব্দুর রহমান আছে, ইনশাল্লাহ সামনে আমরা একটু আর্থিকভাবে সচ্ছল হলে, আমরা আর্থিক সচ্ছলতার দোহাই দিয়ে বাচ্চা কাচ্চা না নেওয়া এটা আল্লাহ নারাজ হয়। ইনশাল্লাহ আমরা পরিস্থিতির একটু সামলাইতে পারলে সর্বোপরি আমরা ইনশাল্লাহ আবার বেবি নিয়ে নিব। সব মিলে আমরা আমাদের মতো ব্যস্ত থাকবো। তো কাউরে নিয়ে কারোর সাথে আমাদের মিশার প্রয়োজন নাই। আমার হারানো গুপ্তধন আমি পাইছি, এটারে আমি কারো কাছে দিয়া নষ্ট করতে চাই না, কারো কথায় আর আঘাত দিতে চাই না। এমনিতেও অনেক আঘাত পাইতেছে দূরের থেকে, ভিডিওতে সাইডে ঘরের ভিতরে চিল্লাচিল্লি করলে কি রুমে শোনা যায় না? তো এইসব শুই না, যতটুকু কষ্ট পাইতেছে ওইটাই যথেষ্ট। আমার বড় বড় আমি আর কারোর সাথে মিশতে দিব না, বড় বউয়ের জন্য আমি যথেষ্ট। তো আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করি। কষ্ট গাইস, কষ্ট কি বলবো, মানে বেশি কথা বলতে গেলে কান্না করে দিব, তখন এটা নিয়েও ছোট বউ ব্যাঙ্গাইবে। আপনারাও অনেকে আবার যারা পছন্দ করেন না আমারে, তারা ব্যাঙ্গাইবেন। আজকে আর বেশি কথা না বলি, আল্লাহ হাফেজ।